হ্যাঁ কি বললাম এটা, এখানে যদি যেমন এখানে কি করছিলাম আমরা, যেমন এই শেপ টুলে কাজ করার সময় আমরা যদি শেপ মোডে রেখে যাও, এটাকে এতক্ষণ যারা করছে কিন্তু শেপ মোডে এই শেপে রেখে বিভিন্ন শেপ ক্রিয়েট করছে, এটা স্টক দিতে পারছে, ঠিক না? এ সাহেব আলামিন সাহেব, হ্যাঁ এভাবে শেপ ক্রিয়েট করতে পারছি না আমরা বিভিন্ন, ঠিক না? আর যদি আমরা এই যে এখানে পাতে নিয়ে কাজ করি তাহলে কি হবে, একটা বর্ডারের মতো ক্রিয়েট হবে, ঠিক না? পাতের মতো, এটা হচ্ছে ঠিক না? এটার সাথে কি করে, এটা হচ্ছে সিলেকশন করার জন্য। দেখেন আমি এটা নিয়ে কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন হয়ে যাবে। বুঝা গেছে আমার কথা? বলেন তো কি বললাম? মনে করেন একইভাবে এখানে সার্কেল নেই, এখানে যদি শেপ মুডে নিয়ে এই যেখানে শেপ রেখে যদি কাজ করি তাহলে শেপ ক্রিয়েট হবে, ঠিক না? আর যদি আমরা পাতে রেখে কাজ করি তাহলে এটা কি কিসের জন্য কাজ করবো, সিলেকশনের জন্য। এই যে আমরা এখানে এই যে ল্যাসো টুলের সাথে বিভিন্ন পলিগন আছে, বিভিন্ন সিলেকশন তৈরি করছি না আমরা, হ্যাঁ এখানে ওই কাজগুলো কিন্তু করা যাবে হিসাব ইচ্ছা করলে। কোথায় রেখে কাজ করলে, এই যে পাত মোডে রেখে কাজ করলে সিলেকশনের জন্য, ঠিক না? জি স্যার। এটাই আবার করলেই হবে না, এটাকে আবার কি করতে হবে, কন্ট্রোল এন্টার দিতে হবে, টান দিয়ে আবার কি করতে হবে, কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার দিলে তাহলে সিলেকশন হবে। পাত করে কন্ট্রোল এন্টার দিতে হবে, তাহলে কিন্তু সিলেকশন হবে। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ ওই যে আমরা যেমন লেসেটের সামনে যে এখানে বিভিন্ন সিলেকশনগুলো করছিলাম, ঠিক না? রেক্টেঙ্গল সিলেকশন, আবার কি করেছিলাম, এলিপ সিলেকশন, ইচ্ছা করলে এই সিলেকশন আরো সিলেকশন হয়তো আছে, হয়তো আমরা কি করবো এই সিলেকশনগুলো এখান থেকে করতে পারবো। কোন মিটে রেখে বলেন তো, এই যে পাত মোডে রেখে, কোন মিটে রেখে সিএম সাহেব, আর যে শেপ মোডে, হ্যাঁ আর যদি শেপ মোডে রেখে কাজ করলে কি হবে, শেপ ক্রিয়েট হবে বিভিন্ন, ঠিক না? এতক্ষণ আমরা যে গতকালকে যারা আপনার হোমওয়ার্ক করছেন বা এতগুলো কাজ করছেন শেপ মোডে কাজ করছেন, ইচ্ছা করলে এখান থেকে আমরা সিলেকশনের কাজগুলো করতে পারবো। কোথায় রেখে, এই পাত মোডে রেখে, ঠিক আছে? ওকে আমরা এখানে শেপ টুল রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা শেপ টুল বুঝতে পারছেন আশা করি, ঠিক না? তো এতদিন ক্লাস নিয়ে কতগুলো হোমওয়ার্কও করছেন, শেপ টুল বুঝতে পেরেছেন। আমরা এবার পেন টুলে চলে যাই। আবার দেখেন পেন টুলেও সেম জিনিসটাই আছে, শেপ মোড আছে আর একটা কি আছে, পাত মোড আছে। দেখেন স্যার এখানে পিক্সেল আছে, একটা পিক্সেলটা কি স্যার? পিক্সেল এখন বুঝাবো না, আর পিক্সেল শো করে আমি আপনি যেটা বুঝেছেন সেটা বলছেন, এটা কাজে লাগবে না। শেপ আর পাত বুঝেন, ঠিক আছে? শেপ আর পাত কাজে লাগবে আমার, ওটা আমি ইউজ করি না বলতে পারতাছি না। শেপ আর পাত, হ্যাঁ কি বললাম বলেন তো, শেপ হ্যাঁ আর পাত। এটা মনে করেন শেপ টুলে আমরা কি হবে, শেপ টুলের মাধ্যমে এখানে মানে আমরা শেপ পাচ্ছি আর কি পাচ্ছি, পাত পাচ্ছি, ঠিক না? আচ্ছা পিক্সেলে দিয়ে দেই কি হয়, আমি ইউজ করি না, দিয়ে দেখি কিছু হয় নাকি। এটা ঘাটাঘাটি করেন, এটা ইউজ করি নাই তো বলতে পারতাছি না। হ্যাঁ একটা জিনিস, আরেকটা জিনিস দেখি, যে মনে করেন এখানে একটা জিনিস দেখি, দাঁড়ান 1 মিনিট, যখন আসে কোশ্চেনে এটা আমি একটা জিনিস দেখি। মনে করেন এটা নিলাম, পাত নিলাম, পার্থক্য আছে কিন্তু আমি বলি, দাঁড়ান এই যে দেখেন একটা জিনিস দেখেন, এই দেখেন রেক্টেঙ্গুলার নিলাম, এই যে শেপ মোডে রাখি করলাম, দেখেন এই যে এখানে অটো লেয়ার নিয়ে নিচ্ছে না সিএম সাহেব, এটা কি অটো লেয়ার নিয়ে নিচ্ছে, ঠিক না? হ্যাং করতেছে, 1 মিনিট। আর এখানে নিলে কি হয় দেখেন, অটো লেয়ার নিবে না কিন্তু, এই যে দেখেন ওই হয়তো লেয়ার নিয়ে কাজ করতে হবে এখানে, ঠিক না? পিক্সেলের ক্ষেত্রে আরেকটা দেখি, এটা এই যে এই লেয়ার, যে এখানে আমরা লেয়ার নিয়ে কাজ করছি না, যে এখান থেকে সিলেকশন দিয়ে, বুঝা গেছে অসীম সাহেব, ইয়ে সাহেব, রাস্টারেজ লেয়ার এগুলো কি, যে আমরা যখন এই যেখানে সিলেকশন করছি আলাদা লেয়ার নিয়ে কাজ করছিলাম না, দেখেন এটা হ্যাঁ এই যে এটা রাস্টারেজ লেয়ার না, এটা কিন্তু রাস্টারেজ লেয়ারই, এই যে এটাও দেখেন একই জিনিস, বুঝা গেছে? ঠিক আছে, হয়তো এই কাজগুলো আমরা আগে করে আসছি, আমার কথা বুঝতে পারছেন? এগুলা কিন্তু যেমন এই যে এখানে লেয়ার নিয়ে যখন কাজ করছিলাম, এগুলো কিন্তু রাস্টারাইজ লেয়ার। এইটাও যখন আমরা পিক্সেলে কাজ করতেছি রাস্টারাইজ লেয়ার ক্রিয়েট হয়েছে আগের মতো, এটা আমাদের দরকার হয় না, বুঝতে পারছেন? সেই কারণে হয়তো এটা কি রাস্টারাইজ লেয়ারে কাজ করতেছে, কি করতেছে এটা, সরি এই দেখেন অ্যাঙ্কার পয়েন্ট নিব আমরা,
এখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট নেই, কিন্তু আপনি যে আমি শেপে নিয়ে বুঝাবো, এগুলো একটু পরে ডিটেলস বুঝাবো আমি। ডাইরেকশন বুঝাবো, দেখেন এখানে অ্যাঙ্কার পয়েন্ট শো করতেছে, শো করবে এখানে, সরি এখন দেখেন এই যে চার কর্নার দেখা যাচ্ছে, অ্যাঙ্কার পয়েন্ট করে বুঝাবো, যে কর্নার দেখা যাচ্ছে না ইয়া সাহেব, সিএম সাহেব, চারিপাশে এই যে ফোটা ফোটা কর্নার দেখা যাচ্ছে, কিন্তু চার কোণার মতো, বড় করে দিই। আর এগুলার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু রাস্টারাইজ লেয়ার, এগুলো কিছু দেখা যাচ্ছে কর্নার মর্নার, পিক্সেলের রেখে কাজ করলে রাস্টারাইজ হচ্ছে, ওইটা কাজ করছে, তাহলে দেখা যাচ্ছে আমরা পিক্সেলের কাজ করলে ওই জায়গায় আমরা যেমন এই যে এগুলোতে কাজ করছি না, সিলেকশন করে করে লেয়ার নিয়ে নিয়ে ওই জিনিসটা ওইটা লেয়ার নিয়ে কাজ করা যাবে, ঠিক আছে? পিক্সেলে বোঝা জানে কথা, বোঝা গেছে? এটা আমি ঘাটাঘাটি করে নিয়ে আপনাদের ঘাটে বাইর করলাম, আজকে প্রথম বাইর করলাম, আলোচনা করলাম। স্যার বুঝতে পারছি। এগুলো নিজে ঘাটাঘাটি করতে হয় অনেক সময়, বুঝতে পারছেন? তাহলে আমাদের এই যে শেপ মুড একটা আছে, একটা আছে একটু আগে, যখন আমরা যে এখানে পার্থক্য আছে, যেমন একটা জিনিস দেখেন, একটা আমরা কিন্তু এখানে কি আছে এটা, যেমন এখানে আগে কি করছিলাম আমরা, যেমন এটা দ্বারা তো আমরা একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নিলাম মনে করেন, অল্টার ডিলিট দিই, হ্যাঁ ঠিক আছে, আবার মনে করেন এটা নিলাম, শেপ মোডে রেখে কাজ করি, একই জিনিস ক্রিয়েট করতে পারতাছি না, একই জিনিস কিন্তু ক্রিয়েট হইতেছে না, হ্যাঁ, কিন্তু দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা একটা ভিতরে কর্নার আছে, এটার ভিতরে, এটার মধ্যে কর্নার শো করতেছে, এই যে দেখেন কর্নার শো করতেছে, এটার ভিতরে কর্নার শো করতেছে, হ্যাঁ শো করতেছে না, কিন্তু এই কর্নার ধরে কিন্তু আমি মডিফাই করতে পারবো ইচ্ছা মতো, ঠিক আছে? দেখাবো ইয়াটা ডাইরেকশন কেন দেখাবো আমি, এটা না বুঝতে চলবে, এগুলো কিন্তু ধরে ধরে মডিফাই করা যায়, কাজ দেখাবো, এটা না বুঝতে চলবে আপাতত, একটু পরে বুঝাবো, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কিন্তু করা যাবে না, এই যখন আমরা লেয়ার নিয়ে কাজ করবো, অথবা যে এখান থেকে দেখলাম যে পিক্সেল নিয়ে কাজ করলে একই জিনিস তৈরি হইতেছে, ঠিক না? এই যে এখান থেকে এখানে কিন্তু কর্নার শো করতেছে না, এখানে একটা পিস দিয়ে নিলাম, আবার লেয়ার নিয়ে কাজ করতে হবে এখানে, ঠিক না? একটা লেয়ার নিলাম, ওরা জাস্ট সিলেকশনের মাধ্যমে করতেছে, অল্টার দিলে এটা ডাইরেক্ট যায়, কিন্তু রাস্টারাইজ লেয়ার আগের মতো ক্রিয়েট হইতেছে, ঠিক না? সিএম সাহেব বুঝা গেছে? পিক্সেলের রেখে কাজ করলে এই দুইটা কিন্তু একই জিনিস, দুইটাই রাস্টারাইজ লেয়ার, পিক্সেলের রেখে কাজ করলে, যাই হোক, এটা তো আমরা ওইখান থেকে বানাতে পারবো, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, তো গেল আমরা এবার পেন টুলে যাই, তা শেপ টুলে আমরা এই যে এখানে অপশনগুলো পাচ্ছি, ঠিক তদ্রুপ পেন টুলে নিয়েও আমরা এখানে শেপ পাত পাবো, কি পাবো এখানে, শেপ এবং পাত পাবো, দুইটাই পাবো। এই পানি বোতলটা তো, হ্যাঁ দাঁড়ান এক মিনিট, পানিটা নিয়ে আসি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এতক্ষণ যা আলোচনা করলাম বোঝা গেছে তো না? আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে বুঝবেন, না বুঝলে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ঠিক আছে? আরে যে কর্নারটা হলো আপনার, হুম হুম যে কর্নারটা হলো হুম হুম এটা তো সেট মুডে রাখতে হবে নাকি? হুম শেপ মোডে, আর যদি আপনি পিক্সেলের হে করেন, আর যদি আবার লেয়ার নিয়ে কাজ করেন, ওটা হবে রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে? এই যে এটা নিলাম, অথবা যে এখানে কি করছিলাম, আলাদা সিলেকশন নিয়ে আলাদা লেয়ার নিয়েছি, ঠিক না? অল্টার ডিলিট দিছি, আবার এখান থেকে, এটা তো আগে দেখিনি, আজকে আপনাদের কাছে প্রথম দেখলাম, ঘাটাঘাটি পিক্সেলের একই, এটা সে ডাইরেক্ট ক্রিয়েট হয়, কিন্তু দুইটা কিন্তু একই জিনিস, রাস্টারাইজ লেয়ারই, কর্নার থাকে না, দুইটা কি একই জিনিস, ওটা যেমন অল্টার ডিলিটের মতো নিয়ে নিছে আলাদা লেয়ার, এটাও লেয়ার নিতে হবে, এটা কি করতে হবে, লেয়ার নিয়ে নিতে হবে, লেয়ার নিলাম, কিন্তু এটা আর কি ডাইরেক্ট ক্রিয়েট হয়ে যেতেছে, এটা যেমন অল্টার ডিলিট কন্ট্রোল কালারটা পরে কত হইতাছে না, কিন্তু দুইটা কিন্তু একই জিনিস, এখানে যদি পিক্সেলের কাজ করি আর এখানে আলাদা নিয়ে কাজ করি, দুইটার কিন্তু কর্নার নেই, দুইটা রাস্টারাইজ লেয়ার, বুঝা গেছে? হ্যাঁ, আর শেপ মোডে করলে ওটা তো বুঝাইলামই, শেপ রেখে করলে ওটা কর্নার থাকে, আর একটা জিনিস থাকে, এই যে এখানে, এই যে দেখেন এখানে চার কোণার মতো শো করতেছে, দেখা যাচ্ছে এই যে শেপ মোডে, এই যে এখানে শেপ, আমি কি বলতেছি, কে কথা বলতেছে, সিএম সাহেব, যে এখানে একটা চার কোণার মতো শো করতেছে না, হ্যাঁ
আচ্ছা আমি কি বলতেছি, কে কথা বলে এইভাবে? মমতা সাহেব আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। ইমতিয়াজ সাহেব, ইমতিয়াজ সাহেব মাইক্রোফোন একটু বন্ধ করেন, আপনার কাছে সাউন্ড আসতেছে বোধহয়। আচ্ছা সিয়াম সাহেব কি বলতেছিলাম বলেন তো? আমরা যখন শেপে কাজ করতেছি এখানে দেখেন একটা চিহ্ন শো করতেছে, চিহ্ন শো করতেছেন এখানে একটা, হ্যাঁ চার কোণার, আম্বলের সাথে হ্যাঁ ওটা এগুলো বুঝলে এটা একটা শেপ, শেপ এগুলো এটা তারা বুঝাইতেছে শেপ, ঠিক আছে? আর রাস্তায় লেয়ারে কিন্তু এগুলো কিছু থাকে না, এরকম কোনো চিহ্ন নেই। স্মার্ট অবজেক্টে যেমন 3 কোণার মতো থাকে, দেখছিলেন স্মার্ট অবজেক্টে? হ্যাঁ, জি স্যার। আবার শেপের ক্ষেত্রে 4 কোণার মতো। আর যখন রাস্তায় লেয়ার নিচ্ছি তখন কিন্তু কিছু শো করে না, এখানে জাস্ট একটা লেয়ার। হ্যাঁ, বুঝা গেছে? ওকে, এবার আবার পেন টুলে চলে যাই। আমরা যখন শেপ টুলে এই মোডগুলো পেলাম, একইভাবে আমরা পেন টুলও পাবো। এই অপশনটা কিসে পাবো? পেন টুলও পাবো, পাত পেন পাবো, টুলে। শেপ পাবো, পাত পাবো। শেপ নিয়ে যদি আমি মনে করেন এইভাবে টান দেই, আমার ইচ্ছা মতো টান দেই, বিভিন্ন শেপ আমার ইচ্ছা মতো তৈরি করতে পারবো, ঠিক আছে? শেপ নিয়ে করলে শেপ ক্রিয়েট হয়ে গেল না? আবার ইচ্ছা করলে আমি কি করতে পারবো? আবার ইচ্ছা করলে মনে করেন আমি পাত নিয়ে করলে আগের মতো আমার মন, ওই যে পাত নিয়ে করলে ওই যে আগে যেমন পাত করছি কিসের জন্য, ওই যে এগুলো তো সিলেকশনের জন্য, ঠিক না? আমি কিন্তু ইচ্ছা মতো সিলেকশনই করতে পারবো মন মতো। হ্যাঁ, ঠিক আছে? ওকে, পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে। ইনশাআল্লাহ। পেন টুল তো পারবেন না, পেন টুল তো বুঝাইতেছে আর এতটুকু যা বুঝাই গেলাম, এই জিনিসগুলো তো পারা যাবে, ঠিক না? এটা একটু পাবো স্যার। হ্যাঁ, আচ্ছা গেল এটা। ওকে, দেখেন এবার তাহলে তো পার্থক্যটা বুঝতেই পেরেছেন, ঠিক না? এই যেখানে আমরা পলিগোনাল নেই, দেখেন দেখেন পলিগোনাল নেই, আমরা বিভিন্ন জিনিস ক্রিয়েট করতেছিলাম, ঠিক না? অলটা কন্ট্রোল এন্টার দিয়ে একটা লেয়ার নেই, হ্যাঁ একটা কি নেই, লেয়ার নিয়ে লেয়ার। অলটা ডিলিট দিই। কন্ট্রোল ডি দিয়ে আবার পেন টুল নেই, কি নিয়ে এটা? পেন টুল নেই, একই জিনিস ক্রিয়েট করার চেষ্টা করি। হ্যাঁ, শেপ মোডে রেখে করি, কি করে রেখে এটা? শেপ মোডে রেখে দুটো পারতপক্ষ হয়তো মনে হচ্ছে একই জিনিস তৈরি করছি, আসলে কি দুটো এক? বলুন তো কি পার্থক্য? আলোচনা করছি কিন্তু এতক্ষণ। সিএম স্যার বলুন তো কি পার্থক্য? হ্যাঁ হ্যাঁ, কর্নার শো করতেছে, এই কর্নার দিয়ে আমি ইচ্ছা মতো ডাইরেকশন চুলটা একটু পর বোঝা যাবো, আমি কিন্তু মডিফাই করতে পারবো, ঠিক আছে? আর এটা কিন্তু আমি মডিফাই করতে পারবো না, রাস্টারেজ লেয়ার বলা এটাকে। হ্যাঁ, এটা কি করতে পারবো? এটা কিন্তু আমি মডিফাই করতে পারবো না, কোনো কর্নার নাই। হ্যাঁ, কর্নার আছে কিন্তু যেরকম ভাবে মডিফাই করা যাবে না। ঠিক, এইটা হচ্ছে মেজর পার্থক্য রাস্টারেজ লেয়ার আর অন্যান্য ইয়ার মধ্যে, শেপ মোডের মধ্যে। হ্যাঁ, এটা গেল একটা। আর ডিজাইন করার সময় সবসময় শেপগুলো শেপ মোডে রাখার চেষ্টা করবেন। শেপ মোডে সবসময় শেপগুলোর প্রিন্ট কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে? ডিজাইন করবো যেন বিভিন্ন শেপ যখন ক্রিয়েট করবো, প্রয়োজন ওটা করা যাবে, আপনি ওয়েব এলিমেন্টে রাখেন অথবা ওটাও করবেন, প্রিন্ট যদি দরকার হলে করবেন, জাস্ট ধারণা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা আবার পেন টুলে চলে যাই, একটু পাত মোডে রাখি অথবা শেপ মোডে রাখা যাবে, আপনার ইচ্ছা। পাত মোডে রাখা একটু বুঝাই, আমার একটু বুঝাইতে সুবিধা হবে, ঠিক না? এই যে ক্লিক করলাম, আবার যখন এখানে একটা ক্লিক করলাম, আবার মনে করেন ক্লিক করে একটু টান দিব, আমি যখন একটু টান দিব, ক্লিক করে ধরে একটু টান দিব, দেখুন একটু কার্ভের মতো সৃষ্টি হবে, হ্যান্ডেল বের হবে, ঠিক আছে সিএম সাহেব? হ্যাঁ, এখানে আবার একটু টান দিলাম, একটু বের হলো, ঠিক না? আবার একটা ক্লিক, আবার ক্লিক করলে কর্নার ক্রিয়েট হবে, ঠিক না? আবার এখানে মানে একটু টান দিলাম, একটু কার্ভ হলো, ঠিক না? ঠিক আছে, এখন দেখেন আপনি কি করা যাবে। হ্যাঁ, তাইলে এই যে দেখেন এটার ভিতরে আরো আছে জিনিস, এই যে ফ্রি ট্রান্সফর্ম ফর্ম একটু পরে বুঝাচ্ছি আমি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এই যে এগুলো কি বলে? এই যে পয়েন্টগুলো বলছি না, কর্নারগুলোকে চতুর্ভুজ ইয়াতে দেখালাম, এগুলোকে কি বলে? এগুলোকে অ্যাঙ্কার পয়েন্ট বলে। এগুলোকে কি বলে? অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট,
ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এই যে এখানে যে কোনো আপনারা শেপ মোডে রাখেন আর পাথ মোডে রাখেন, ওটা কোনো ডাজন্ট ম্যাটার। আমি পাথটা বুঝাচ্ছি, আপনি ইচ্ছা করলে শেপ মোডে করে প্র্যাকটিসটা করতে পারবেন না, ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে। ওকে, অ্যাড অ্যাঙ্কার মানে আমি যে কোনো জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো। কি করতে পারবো? এটা আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো। এই যে এটা নিব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিব, যে কোনো জায়গায় কি করতে পারবো, এই যে পাথর বোঝাবো, নিয়ে পাথ বা শেপ যেটাই নেন না কেন, পাথ বা শেপ যেটার উপর না কেন, বর্ডারে নিলে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা যাবে। ঠিক আছে, ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এখান থেকে নিবেন, ক্লিক করলে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা করা যাবে। আবার মনে করেন, হ্যাঁ বলেন, অ্যাঙ্কার পয়েন্টের সুবিধা কি, পরে অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করতে পারবো? কে করলেন কোশ্চেনটা বলেন না, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে পরে কি সুবিধা, কি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হচ্ছে, আমি অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে মডিফাই করতে পারবো। এই যে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, ডাইরেক্ট সেটা বোঝাবো একটু পরে। এই মনে করেন এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেকশন করলাম, এটা টেনে মেনে মডিফাই করতে পারবো আমার প্রয়োজন মতো, এদিক সেদিক নিতে পারবো। বুঝা গেছে? হ্যাঁ, চিন্তা করতে হবে। এটা প্রজেক্ট করলে বুঝতে পারবেন। এখন যেটা বুঝাচ্ছি সেটা বোঝেন, কিভাবে অ্যাড করছেন সেটা বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাড করবেন কিভাবে, অ্যাড করলে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এখানে নিব, অ্যাড রাখবো। আবার মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট আমি ডিলিট করতে চাই, কি করতে চাই আমি, যতটুকু বুঝে ততটুকু বুঝেন, এতটুকু প্র্যাকটিস করেন। আর প্রজেক্ট করলে তো এগুলো বুঝবেনি আরো ভালো করে, কি কারণে অ্যাড করবো, কি কারণে ডিলিট করবো, তখন তো বুঝবেনি। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দেন, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হবে, কি হবে, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে পারবো। ডিলিট হবে। এই যে এখানে আমি ক্লিক করি, ডিলিট হয়ে যাবে, ক্লিক করি, ডিলিট হয়ে যাবে, ক্লিক করি, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করি, ডিলিট হয়ে যাবে, ক্লিক করি, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা পাত দিয়ে বোঝাচ্ছি, শেপেও একই কাজ, সেম শেপ, বুঝতে পারছেন? শেপ নিয়ে কাজ করলেও একই কাজ, হ্যাঁ, সেম। আচ্ছা, আটটা পাওয়ারটা কি আছে, কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে, এগুলো তো বুঝাই যাচ্ছে। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের কাজ হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করা, ডিলিট অ্যাঙ্কার পয়েন্টের কাজ হচ্ছে কি, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করা। আর কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে, এটা একটু নোট করে রাখতে পারেন, হয়তো মাথা থেকে একটু আউট হয়ে যেতে পারে। কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে কর্নারকে কার্ভ করা, কার্ভে কনভার্ট করা। এতটুকু নোট করেন, তাহলে একটু সুবিধা হবে। এগুলো তো দেখে বোঝা যায়, এটা নোট করার দরকার নাই। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট মানে কি, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা, ঠিক না? এগুলো নোট করার দরকার না, দরকার আছে এটা একটু নোট করেন। কনভার্ট পয়েন্ট টুল, তারপর বলেন স্যার। কি বলেন তো, কি কি কাজ করা কি? এটা কনভার্ট পয়েন্ট আমি দেখাচ্ছি, আগে নোটটা করেন। কর্নারকে কার্ভ করা আর কার্ভকে কর্নার। হ্যাঁ, কর্নারকে কার্ভ করা আর কার্ভকে কর্নার করা। ঠিক আছে, আমি এটা এই টুলের সাহায্যে করতে পারবো। হ্যাঁ, সে মনে করেন এটা আমি ক্লিক করলাম, এই যে এখানে কর্নার আছে না, এটা, হ্যাঁ, জি ভাই। এটা কিন্তু কর্নার, এগুলো এটা কিন্তু কার্ভ না, এটা কি কার্ভ, এটা কি কর্নার, এগুলো কর্নার, এগুলো কর্নার, এগুলো কর্নার, সবই কর্নার। কার্ভ হচ্ছে যেগুলো, ঠিক না, এই যে এগুলো কার্ভ। ঠিক আছে, তো এখানে আমি মনে করেন এই কর্নারকে কার্ভ করতে চাই, ক্লিক করে ধরে টান দিবে, দেখবেন কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক করে ধরে টান দিব। আর এগুলো কি কার্ভ না, এগুলো কি কার্ভের জায়গায় জাস্ট একটা ক্লিক করবো, এটা কর্নার হয়ে যাবে। জাস্ট একটা ক্লিক করবো, দেখেন কর্নার হয়েছে, কর্নার হয়ে গেছে, যেখানে একটা কর্নার ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এই যে এখানে কার্ভ ক্রিয়েট করছেন, এখানে একটা ক্লিক করবো, এটা কর্নার হয়ে যাবে। ঠিক আছে, এই যে কার্ভের জায়গায় এটা কার্ভই তো, ক্লিক হয়ে, ঠিক আছে, এরকম হয়ে গেল। এই যে কার্ভের জায়গায় দিবেন, তাহলে বুঝে যাবে। কার্ভের জায়গায় একটা ক্লিক করবেন, কর্নার হয়ে যাবে। ঠিক আছে, আবার মনে করেন এই যে এটা কর্নার না, কর্নারকে কাপ করার জন্য কি করতে হবে, ক্লিক করে ধরে একটা টান দিতে হবে। বুঝা গেছে? ইয়ে সাহেব, করেন এবার, এতটুকু প্র্যাকটিস করেন, পাত নেন অথবা শেপ নেন, প্র্যাকটিস করেন। এই যে ফ্রি ট্রান্সফার, এটা বুঝাচ্ছি, এটা কিছুই না, এটা বুঝাচ্ছি। আপনারা এই যে পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল, চারটা প্র্যাকটিস করেন। জি স্যার। এই চারটা জিনিস প্র্যাকটিস করেন এখন।
প্র্যাকটিস করতেছেন সবাই? প্রয়োজন হলে স্ক্রিন শেয়ার করে দেখাবেন, একটু ভালো করে প্র্যাকটিস করেন। পেন টুলটা খুব পরবর্তী পেন টুলের আরও আলোচনা আছে, পেন টুলের কন্ট্রোল করার জন্য কীভাবে করবেন না করবেন দেখাবো একটু পরে। যতটুকু বলছি এটা পেন টুলে কোনো জিনিস প্র্যাকটিস করেন। পারতেছেন সবাই? সমস্যা হলো বলেন। আচ্ছা, আলোচনা চলে গেলাম, সমস্যা নাই কারো না? হ্যাঁ, আমি চলে যাই, আলোচনা চলে যাই এবার। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা আছে এখানে, এবারে আমি এটাও বুঝাই দেই। এখানে কি আছে, পাঁচ, আর এই কি আছে, এটা পাঁচ সিলেকশন আছে, আর একটা কি আছে, ডাইরেক্ট সিলেকশন টুল। কি আছে নিচে, যে দেখেন এটা নিচে, এটা আছে পাঁচ সিলেকশন আর ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিব, যে অ্যাঙ্কারটাকে আমি মডিফাই করবো ওই অ্যাঙ্কারটা জাস্ট ক্লিক করে আমি এবার ধরে মডিফাই করতে পারবো। বোঝা গেছে? এদিক সেদিক সরাতে পারবো। আমার কথা বোঝা গেছে? মডিফাই করতে পারবো। আবার ইচ্ছা করলে মনে করেন আপনি মনে করেন এই তিনটা অ্যাঙ্কার পয়েন্ট ধরবেন, করবেন কি ধরে একটা ধরে ড্রাগ করবেন, তাহলে যে তিনটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয়ে গেল, তাহলে তিনটা এখন মুখ করানো যাবে। বুঝা গেছে? ডাইরেক্ট সিলেকশন টুল, যে নিচেরটা, উপরটা না কিন্তু, পাত না, একটু ডাইরেক্ট। আবার মনে করেন আমি
উপরেটা আমি বুঝাচ্ছি, একটু পরে বুঝাচ্ছি, ওটা তেমন কোনো কাজ নেই, ওটা বুঝাচ্ছি। ডাইরেক্ট সিলেকশনটা বোঝেন, এটা তো বুঝতে হবে ভালো মতো, বুঝাচ্ছি আমি। উপরেটা এই কাজ করা যাবে না, উপরটা আবার অন্য কাজ। মনে করেন এই দুইটা অ্যাঙ্কার পর সিলেকশন করবো, কি করবো বলেন তো? এই দুটো সিলেকশন করবো, ঠিক না? মাউস টেনে ধরে ড্র্যাগ করব। হ্যাঁ, ড্র্যাগ করবো। আচ্ছা, এখন চাচ্ছেন যে মানে আমরা বলছেন যে এই কোণের একটা সিলেকশন করবো, আবার এই কোণের একটা সিলেকশন করবো, তাহলে এটাকে পারবেন ড্র্যাগ করে? হ্যাঁ, আমার কথা বোঝা গেছে? পাওয়া যাবে না। এইখানে একটা আর এইখানে একটা সিলেকশন করবেন, তাহলে কি ড্র্যাগ করে পারবেন? হ্যাঁ, না স্যার। না, তখন কি করবেন? কন্ট্রোল চেপে ধরে করো, কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল না শিফট? আচ্ছা দেখি কোনটা হয়, শিফট ধরে হবে। এটা ক্লিক করলাম, হ্যাঁ, আর এটা ধরবো কি, এখানে শিফট ধরবো, কি ধরবো? শিফট। হ্যাঁ, কন্ট্রোলটা হয় নাকি দেখে, শিফটই তো হয় সব, মানে শিফটেই করছিলাম মনে। এই দুটো সিলেকশন হলো, ঠিক আছে। এখন কিন্তু এই দুটো মুভ হবে, আমার কথা বুঝ। এটা শেপ পাত একই জিনিস, আমি তো পাত দিয়ে দেখে যাচ্ছি, পাত নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। আপনি এখান থেকে শেপ মোডে নিয়ে খাচ্ছেন, একই জিনিস। হ্যাঁ, পারবেন না এটা সিলেকশন করতে? হ্যাঁ, মনে করেন এটা সিলেকশন করলাম, শিফট ধরে এটা করলাম, আবার শিফট ধরে এটা করলাম, ঠিক আছে। ওকে, কন্ট্রোল দ্বারা হয় নাকি দেখেন, আমি তো শিফট ধরে প্র্যাকটিস করে আসছি। ওকে, কন্ট্রোল দ্বারা হবে না মনে হয় এই ক্ষেত্রে সম্ভবত, ঠিক আছে। পারা যাবে তো, করেন, এতটুকু প্র্যাকটিস করেন, মন থাকবে না। এই 2 মিনিট প্র্যাকটিস করে ফেলাম, ডাইরেক্ট সিলেকশন টুলটা প্র্যাকটিস করে ফেলাম এতটুকুর মধ্যে, ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশন টুলটা। ওকে, পরবর্তী আলোচনা চলে যায়। হ্যাঁ, করছেন সবাই প্র্যাকটিস? এটা প্র্যাকটিস করতে সময় লাগার কথা না। জি স্যার, প্র্যাকটিস করুন। আমি পরবর্তী আলোচনা চলে যায়। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার। আরটা হচ্ছে পাথ সিলেকশন। এটা কি? এটা তো পারছেন, পাথ ডাইরেক্ট সিলেকশন। পাথ সিলেকশন জাস্ট পাথকে ধরা, এই যে পাথ সিলেকশন ধরা। আপনি এটা কিন্তু মুভ টুল দিয়ে নাড়ানো যাবে না তো। এটা কিটা করতে হবে? পাথ সিলেকশন দিয়ে করতে হবে। আমি যদি নাড়াতে চাই, যেমন আমরা লেয়ার শেপ এটা মুভ টুলে নাড়াতে পারতেছি, কিন্তু পাথ সিলেকশন এটা এই পাথকে নড়াচড়া করার জন্য পাথ সিলেকশনটা করতে হবে, ঠিক আছে। এবং নড়াইতে পারবো, মুভ করাইতে পারবো। এটা কিন্তু মুভ টুলটা করা যাবে না, বুঝতে পারছেন? জি স্যার। পাথ সিলেকশন আছে এই কাজটাই, আর কোনো কাজ নাই। পাথকে ধরার জন্য কি করার জন্য? পাথকে ধরার জন্য, ধরে মুভ করার জন্য, ঠিক আছে। পারা যাবে না? জি স্যার। হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। পাথ সিলেকশন তো পাথকে ধরার জন্য, পাথকে ধরে মুভ করানোর জন্য। ওকে, আচ্ছা গেল এটা। ওকে, সো এই যে পাথ ডিলিট করার জন্য পাতে আসতে হবে, এই যে এখানে পাতে, এই যে এখানে কিন্তু পাথ, যদি পাথ নেন, পাথ কিন্তু আলাদা, এখানে ডিলিট করার কোনো অপশন নাই। পাথ আছে এখানে, ডিলিট করার কোনো অপশন শো করতেছে? হ্যাঁ, না স্যার। পাথ ডিলিট করার জন্য পাতে যেতে হবে। যদি পুরো পার্টটাকে, হোল পার্টটাকে ডিলিট করতে চাই, অথবা কিভাবে করতে পারি,
একটা একটা করে যদি অ্যাঙ্কার বান ডিলিট করে দিই সবই ডিলিট হয়ে যাবে, ঠিক না? আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে না সব, নাকি বলেন? এত আমরা ওইখানে যে পার্টটা ডিলিট করে দিই। হ্যাঁ, পাত করলে ওইখান থেকে আপনি পাত পাবেন, ঠিক আছে? পাত থেকে যাবে, এটা এটা গেল একটা। এবার আসি আবার পেন টুল, আরেকটা আছে যেখানে ফ্রি ট্রান্সফার টুল। এটা কি ফ্রি ট্রান্সফার টুল? এটা যেমন আমরা কি করেছিলাম, এই যেখানে ল্যাসো টুলে ফ্রি হ্যান্ডে সিলেকশন করেছিলাম না আমরা? হ্যাঁ, করেছিলাম। ল্যাসো টুলে এখানে ফ্রি হ্যান্ডে সিলেকশন করা যাবে এবং শেপও তৈরি করা যাবে ফ্রি হ্যান্ডে। এখানে যদি আমরা শেপে রেখে কাজ করি শেপ ক্রিয়েট হবে, ঠিক না? ফ্রি হ্যান্ডে, নাকি বলেন? আমার ইচ্ছা মতো ঘোরায়া জি স্যার। ক্লিক করে ধরে শেপ ক্রিয়েট হলো। আর যদি আমি পাতে রেখে করি, ঠিক আছে? এটা ফ্রি হ্যান্ডে আমি সিলেকশন, সরি ভুল হয়ে গেছে, এই যেটা। হ্যাঁ, ফ্রি হ্যান্ডে সিলেকশন তৈরি করতে পারবো, ঠিক না? পাতে রেখে করলে ওই লেসের মতো কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে যাবে, নাকি বলেন? ইনভার্স হয়ে গেছে, এটা ইনভার্স দিয়ে কি পারা যাবে না? হ্যাঁ, স্যার ফ্রি ট্রান্সফার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন ফ্রি ট্রান্সফার সাথে সাথে করে ফেলেন। করাইলো বলবেন, চার করাইবে আগে তাই সেই বলবেন। আর আমারটা অটো কালার হয়ে যায় কি না, এই টুলটা ইউজ করলে কি হয়ে যায়? অটো অটো কালার হয়ে যায়। আরে কি বুঝে অটো কালার? কি কালার হয়ে যায়? কালার হবে কেন? তাহলে আপনি শেপে নিয়ে কাজ করতেছেন। দেখছেন স্যার, আপনি যেটা দিয়েছেন এই টুলটা ইউজ করতেছি, শেপে নিলে কালার হবে আর পাতে নিলে কালার হবে না। শেপ নিয়ে কালার হয়ে যায়। পাতে কালার হয়ে যাবে কেন? এটা ইম্পসিবল। এবার আগে ভাবেছিল আগে আপনার শেপে দেওয়া ছিল, শেপ ক্রিয়েট হয়েছে। এত কি বুঝাইতেছে? এদিকে খেয়াল করবেন, পাত হচ্ছে সিলেকশনের জন্য। কথা বুঝতে পারছেন? একবার শেপে নি স্যার, হ্যাঁ, একবার শেপে করলে নেক্সট পাতে দিয়ে করলে পাতেও কালার হয়ে যায়। আর নিউটে পুরো লুপ না নিলে তো কালার হয় না। এই যে আমি শেপে নিয়ে করলাম, ঠিক আছে? আবার ইয়াতে নেই, পাতে যাই, কই আমার তো কালার হয় নাই। এই যে স্যার আমি শেপ নিলে পাতে নি লুপটা যদি কমপ্লিট না করা হয় তাহলে কালার চলে আসে। কি করলে? লুপটা কমপ্লিট না করলে কালার লুপ কমপ্লিট না করলে কালার হয়? যেহেতু লুপ কমপ্লিট না করি, যেহেতু এই যে লুপ তো কমপ্লিট করি নাই আমি, লুপ কমপ্লিট করছি, কালার তো হয় নাই। পাত তো পাতই থাকবে, আবার লুপ কমপ্লিট করি আর ইনকমপ্লিট করি কি? এখানে তো লুপ কমপ্লিট করি নাই আমি। আমারটা ডাইরেক্ট কালার হয়েছে বলে স্যার। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আচ্ছা স্যার আমি করতেছি। স্ক্রিন শেয়ার করেন। কিন্তু কালার হয়, কিন্তু এর আগে সারা কালার স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। একটু সময় লাগবে, করতেছি। মাঝে মাঝে কালার হয় আর মাঝে মাঝে হয় না। স্ক্রিন শেয়ার করছেন? হবে না আবার? আমাদেরটা তো সমস্যা নেই। আচ্ছা, আমি পরবর্তী আলোচনা চলে যাই। আপনি স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করলে আমার জানায়েন, ঠিক আছে? ওকে।
দেখেন এখন পেন টুল কিভাবে কন্ট্রোল করবেন এভাবে ধারণা দিচ্ছি, বাসায় এভাবে হাতের কন্ট্রোলে নিয়ে আসবেন পেন টুলটা। ঠিক আছে? কি বললাম সিএম সাহেব, সিদ্দিক সাহেব, আলামিন সাহেব, কে 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 আছেন সবাই প্র্যাকটিস করবেন। আমার এই টুলটা ক্লিয়ার হয়নি স্যার, ক্লিয়ার করি স্যার। তা আমি তো বললাম স্ক্রিন শেয়ার করেন, আমি তো বসে আছি, করেন। এত লেট গেলে তো আমি ক্লাস নিতে পারবো না, সময় চলে যাবে না। পরবর্তী আলোচনা, বিশাল আলোচনা আসছে। নেট দমনে জ্বালায়। আমার স্ক্রিন দেখা যায়? আপনি স্ক্রিন শেয়ার করেন নাই তো এখনো। প্রেজেন্ট না হতে চাই স্ক্রিন এন্টার স্ক্রিনে দেন। দিয়েছি স্যার, দেখেন। দাঁড়ান এক স্ক্রিন মিনিট। দেখা যায়? স্ক্রিন মানে অন্যরা দেখতে পাইতেছে, হয়তো আমি দেখতে পাইতাছি না। এক মিনিট। আমি আরেকটা আইডি দেখতে পাচ্ছি। না আমরা দেখতে পাচ্ছি। না, আপনি কিছু করেন না, আলামিন সাহেব আপনি কিছু করেন না, আপনি কিছু করেন না। আমার এখানে সমস্যা, এখানে কি জানি একটা ফাংশন আছে, এটা ঝামেলা হয়। এই যে এখন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখেন। স্যার এই স্যার এই যে টুলটা নিচ্ছি, টুলটা নেওয়ার পর এই যে শেপে দিয়ে কাজ করলাম না স্যার, হ্যাঁ হ্যাঁ অটো অটো কালার হয়ে গেছে। হ্যাঁ আর পাতে নেই, হ্যাঁ হ্যাঁ দেখো পাতে অটো কালার হয়ে গেছে। এটা ইয়ে করেন, আবার ব্যাকে যান একটু। ওই যে ওইখানে আবার আবার নেন, আবার নেন, আবার নেন। এই যে স্যার টুলটা হ্যাঁ নেন তো, আবার নেন। দেখছেন? হ্যাঁ নেন। টুলটা এই যে হ্যাঁ শেপে নিয়ে করলাম, হ্যাঁ হ্যাঁ কালার হয়ে গেছে। এবার দাঁড়ানো, হ্যাঁ নিয়ে করি। হ্যাঁ পাতা না, আগে করেন না, পাতা নিয়ে নেন নাকি, তারপর আমি বলতেছি পাতা নেন আগে, তারপর আগে ক্লিক করেন না। এবার ওই যে ফাঁকা জায়গা, লেয়ার ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, ওই যে ব্যাকগ্রাউন্ডের নিচে ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন। ওই যে ব্যাকগ্রাউন্ডের নিচে ডান পাশে ওই যে তালা লাগা ব্যাকগ্রাউন্ড না, সাদা ব্যাকগ্রাউন্ড, ডান পাশে লেয়ারের ওইখানে নিচে ফাঁকা জায়গাটা ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ড নিচে ফাঁকা জায়গায়, ব্যাকগ্রাউন্ড নিচে ফাঁকা জায়গা না, সাদা ব্যাকগ্রাউন্ড নিচে, নিচে এখানে না, নিচে ওইটা ফাঁকা জায়গা ক্লিক করেন। আচ্ছা এখন দেন তো, হয় নাকি? থাম্বনেলের সাথে থাম্বলের সাথে না, নিচে ফাঁকা জায়গাটা আছে না, ফাঁকা জায়গাটা কিছু নাই। আপনি এখন করেন তো, হয় নাকি? এখন করেন তো। আচ্ছা এখন করেন, দেখেন হয় নাকি। হ্যাঁ এখন ঠিক আছে। ও এই সাদা জায়গায় ক্লিক করে নিতে হবে। সাদা জায়গা বা নিচে একটা ফাঁকা জায়গাটা আছে না, ওইখানে একটা ক্লিক করে নেবেন, ওই যে ফাঁকা জায়গাটা, ওটাকে বলে লেয়ার ডিসিলেক্ট। ব্যাকগ্রাউন্ডের নিচে ফাঁকা জায়গা দেখেন না, এটা কি চোখে দেখতেছেন না কেউ? ব্যাকগ্রাউন্ডের নিচে তো কিছুই নাই, লেয়ার নাই, কিছুই নাই। ওই সাদা ব্যাকগ্রাউন্ডের নিচে, লেয়ারের ওইখানে তালার নিচে, এই যে যেটা এটা নিচে কি সব ফাঁকা না? এটা এটা এই যে এইখানে, হ্যাঁ এইখানে ফাঁকা জায়গা ক্লিক করবেন একটা। হ্যাঁ ফাঁকা জায়গাটা ক্লিক করবেন যে কোনো জায়গায়, ঠিক আছে? স্যার আপনি নিলে সাইড দিয়া ইগুলা শো করে, আমারটা শো করে না কেন? সাইডটা এখন শো করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেন আপনি, এখন তো শো করবে, এখন তো শো করবে না তো। নিচে ডাইরেক্ট সিলেকশন করলে সব শো করবে আবার, ঠিক আছে? ডিসিলেক্ট করে শো করবে না, আপনি ফাঁকা জায়গায় ক্লিক করলে আর শো করবে না, বুঝতে পারছেন? এই জায়গা সিলেক্ট করে নিব, বুঝতে পারছি। তাহলে শো করবে না, আবারই করে নিতে হবে, ঠিক আছে? এইবার প্র্যাকটিস করবেন। ওকে, এবার ডাইরেক্ট নিলে আমার কি কালার এসে পড়বে বলে না? কই আমার তো কালার আসে না, আপনার আসে কেন? ইয়ে সাহেব, আপনার স্যার আপনি আপনার আপনি তো আছে। দেখা দেন না। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আমারটাতে ওইরকম সমস্যা আছে। জানি না আমারটা কি বুঝলাম। এখন সফটওয়্যারটা রিসেট দিয়ে একটা, ঠিক আছে? আর এরকম ঝামেলা হয়, আমার ঝামেলা হলে আমি রিসেট দিয়ে দিই। আমারটা আগে শেপ নিয়ে কাজ করলেই আর কি। এই যে দেখেন আমি কাজ করি, দেখেন এই যে এটা নিলাম শেপে, ঠিক না? আবার এখানে করি তো হয় নাকি? সরি আমি কি করতেছি আবার, সরি পাতা যাবো তো, ঠিক না? হয়েছে কিছু হয়েছে? ইয়া সাহেব ওই পাতি তো না, ইয়ান পাতা এখানে আসে নাকি? এই চলে আসছে এখানে। আচ্ছা ওইভাবে প্র্যাকটিস করেন, আপাতত সমাধান করা যাবে। আমি পেট্রোল কন্ট্রোলটা দেখাতে হবে, ওই ক্লাসে চলে যায়। হ্যাঁ ঠিক আছে, আমি যেভাবে দেখছি ওইভাবে প্র্যাকটিস করেন, ওকে? এগুলো ইয়া নেই, সমস্যা নেই, এগুলো সমস্যা নেই, এটি কাজ করা যাবে এগুলোই করে। আচ্ছা আমরা এই যে পেট্রোলে যাই। আচ্ছা তার আগে আমরা একটা ইয়া নিব, টাইপ টুল নেব। কি নিব? একটা অক্ষর নিব। কি নিব? একটা ওয়ার্ড নেব, ওকে?
ওয়ার্ড নিতে পারবেন না? সবাই তো লিখতে পারেন, টাইপ টুল শিখাইছি না আমি? জি স্যার। একটা ওয়ার্ড নেই, 1 মিনিট, আলাদা ডকুমেন্ট নিয়েই নি আবার। সো টাইপ টুল নিলাম এখানে। একটা ক্লিক করলে আমি লিখতে পারবো, ঠিক না? এখানে ফন্টটা অনেক ছোট, বড় করে নিব আমি এখান থেকে। ফন্টটা অনেক ছোট, বড় করে দিই এখান থেকে। হ্যাঁ, এটা ইয়া ফন্ট নেই, কি ফন্ট নেবো জানো? কম্পিউটার আপনার একটা ফন্ট আছে মাইরিয়াত প্রো, ঠিক আছে? ওই ফন্টটা নেবেন। কি নেবেন বলেন তো? মাইরিয়াত প্রো, ওকে? বড় হাতের নেবেন না, ছোট হাতের? সরি, আমি কি বলি, ছোট হাতের প্র্যাকটিস করবো। ডকুমেন্টটা বড় নিয়ে ফেলছে, আরো ছোট নেবেন। ডকুমেন্টটা কি নিয়ে ফেলছি দেখা যাচ্ছে 500 পেটি নিলে ওয়াটা ছোট দেখা যাচ্ছে। বোঝা গেছে শ্যাম সাহেব? কত বড় ফন্ট নিছি বোঝা যাচ্ছে কিছু? কত ছোট মনে হইতেছে না? ডকুমেন্ট একটু ছোট, ডকুমেন্ট একটু ছোট নিয়ে নেন আপনারা। এটা সব, এটা এত বড় ডকুমেন্ট নেওয়ার দরকার নেই। এটা মনে করেন কত নিব, 800x800 নিয়ে নেই, 800x800 পিক্সেল নেই। হ্যাঁ, ঠিক আছে? এবার এটা কি বড় মনে হইতেছে না? প্রয়োজন আরেকটু ছোট নিবেন, 700x700 দিবেন। হ্যাঁ, ঠিক আছে? কি বললাম? 700x700। আর ফন্ট নেবেন কমসে কম 500, প্রয়োজনে আরো বড় ফন্ট নিয়ে নেবেন। একটু 600 নিয়ে কাজ করি। হ্যাঁ, ঠিক আছে? এবার একটু জুম করে কাজ করি, জুম করে কাজ করি। একটু ছোট নেন, সমস্যা নেই, জুম করে তো কাজ করে 500 নিয়ে কাজ করি কমসে কম। হ্যাঁ, ওকে। এটা লাল নিয়ে নিই আমরা। দেখেন যখন 1 পিক্সেল পর্যন্ত দেখা যাবে না, প্রয়োজন ওইখানে কাজ করবেন, বাড়াইতে বাড়াইতে কমসে কম প্রথম পিক্সেল, এই যে যখন পিক্সেলে দেখা যাবে না প্রথম অবস্থায়, জাস্ট তার আগ মুহূর্তে রেখে কাজ করতে পারেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এবার আমরা পেন টুল নেব। কি নিব বলেন তো? পেন টুল। পেন টুল, পেন টুল নেব আমরা। পুরাপুরি পেন টুলটা হুবু এর মতো আরেকটা এ বানাবো। হুবু পেন টুলে কি বানাবো বলেন তো? হুবু এর মতো আরেকটা এ বানাবো, ঠিক আছে? হুবু পিক্সেল রেখে কাজ করতে পারেন, কিন্তু সময় লাগবে তো একটু। জাস্ট লাস্ট পিক্সেলের আগের পিক্সেল এখানে আছে তো, এখানে রেখে কাজ করি আমি। প্রয়োজনে পিক্সেল রাখা অবস্থা আপনারা কাজ করতে পারেন। ওকে। আর এটা এটা ইসে রাখি আমি, শেপে রাখবো। কিসে রাখবো বলেন তো? শেপে স্যার, শেপ মোডে। না না, শেপে না, পাতে রেখে কাজ করেন। শেপে না, পাতে রেখে কাজ করেন। পেন টুলটা কন্ট্রোল করা শিখাচ্ছি আমি। হ্যাঁ, কি করা শেখাও? পেন টুল কন্ট্রোল করা শেখাতে হবে, পাতে রেখে কাজ করেন। আর এখান থেকে সবসময় সেটিংস থেকে রাবার ব্যান্ডটা যেন চেক মার্ক করা থাকে, খেয়াল রাখবেন। রাবার ব্যান্ড চেক মার্ক না করি, এই যে একটা বর্ডার মধ্যে দেখা যাচ্ছে না, এই যে দাগ দাগ দেখা যাচ্ছে না, একটা এই যে বর্ডারটা দেখা যাচ্ছে না, এটা ওটা কিন্তু দেখা যাবে না। এটা দেখেন, আমি যদি এটা না করি, কি সেটা হচ্ছে, এটা যদি আমি উঠাই রাখি রাবার ব্যান্ডটা, দেখেন বর্ডার কিন্তু দেখা যাবে না। ওই জায়গায় এখানে আমি একটা ক্লিক করবো, বর্ডার দেখা যাচ্ছে, ওখানে বর্ডার দেখা যাচ্ছে। আমি কোথায় যাবো আর ডাইরেকশনটা দেখতে পাইতেছি না, যদি কোথায় যাবো ডাইরেকশন কিন্তু দেখা যাবে ওটা অন করে রাখলে, কিন্তু অন করে দেখা যাবে না, কিন্তু ওটাতে কাজ করবো, সুবিধা পাওয়া যাবে। ঠিক আছে? সবসময় কি করবেন, এই যে এটা অন করে রাখবেন। হ্যাঁ, তাহলে এই যে দেখেন কোথায় যাবো না যাবো বর্ডারটা দেখা যাবে। ঠিক আছে? আর কি বলেন? আচ্ছা, শুরু করি। পেন টুলটা নেই,
আহ। আমরা এগুলো করার সময় যে কোনো একটা কর্নার থেকে শুরু করার চেষ্টা করব, যে কোনো একটা কিসে থেকে, কর্নার থেকে। কর্নার থেকে। হ্যাঁ, প্রয়োজনে যখন এইভাবে কাজ করবেন, প্রয়োজনে এখানে একটা ক্লিক করব, এই যে এখানে একটা কর্নার আছে না, এখান থেকে অথবা এখান থেকে, এখানে একটা কর্নার আছে না, হ্যাঁ, এখানে একটা ক্লিক করব, এই বরাবর যাব। কোন বরাবর? এই বরাবর। কাজ করার সময় 1 পিক্সেল ভিতর থেকে নেবেন। কত পিক্সেল? 1 পিক্সেল ভিতর থেকে। আবার 2 পিক্সেল 5 পিক্সেল নিয়েন না, কিন্তু 1 পিক্সেল জাস্ট, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন। কোথায়? এখানে একটা ক্লিক করবেন। আমি একটু ছোট করে কাজ করি আপাতত। এখানে কার্ভ আছে না, এখানে কি আছে? কারবার। হ্যাঁ, কার্ভগুলো দিবেন। এখানে কার্ভ আমি কিভাবে দেখছিলাম, ধরো ড্র্যাগ করলে কার্ভ হয়ে গেছে না, ওই যখন আমি পাতা ওই পেন্টু ওইখানে যখন বুঝাইতেছিলাম, ধরো টান দিলে কার্ভ হয়ে যায় না ইয়া সাহেব, ধরে টান দিলে কার্ভ হয়ে যায় না, হয়ে যায়, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে ধরে টান দিব, যেই বরাবর, এই কার বরাবর ক্লিক করে ধরে একটা টান দিব, এটাকে বলে যেই হ্যান্ডেলটা বের হচ্ছে ওটাকে বলে কন্ট্রোল হ্যান্ডেল। ওটা কি বলে? কন্ট্রোল হ্যান্ডেল। বুঝা গেছে? কন্ট্রোল হ্যান্ডেল। হ্যাঁ, কন্ট্রোল হ্যান্ডেল। এটা যদি অনেক বেশি টান দেন তাহলে বেশি কার্ভ হবে, ঠিক আছে? অনেক বেশি ধরে টান দিলে কার্ভ অনেক হয়ে যাবে, ঠিক আছে? আমরা এইভাবে কাজ করবো না, এটা কিন্তু এক চান্সে কার্ভ যা মিলানো যাবে, এক চান্সে টান দিয়ে। মিলে গেছে না? দেখেন, মিলে গেছে, এটার সাথে মিলে গেছে না? দেখেন তো সিএম সাহেব, এই যে দেখেন। পেন্টুলটা আসলে আপনারা একদিনে পারবেন না, পেন্টুলটা আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে অনেক ভালো আমি বুঝাচ্ছি, আপনি কথা আমার বুঝানোর মাসে কথা বলেন না প্লিজ। দেখেন, দেখেন এটা কি বলবো, এটা টান দিলে দেখেন মিলে যাচ্ছে না সিএম সাহেব? হ্যাঁ, আমরা এইভাবে অ্যাজ এ বিগিনার আমরা একবারে মিলাবো না। অ্যাজ এ বিগিনার আমরা কি করব? একবারে মিলাবো না, ঠিক আছে? এটা ধরে ড্র্যাগ করে ধরে একটু টান দিবেন। কি করবেন? একটু টান দিয়ে হ্যান্ডেলটা বের করবেন। তারপর করব কি, আমি কন্ট্রোল ধরে, কি ধরে বলেন তো? কন্ট্রোল ধরে। কন্ট্রোল ধরে পিছ, এই সামনের হ্যান্ডেল না, কিন্তু যেখানে আমি বের করছি টান দিয়ে ওইখানে কন্ট্রোল ধরে টান দিয়ে এভাবে মিলাবো। আমার কথা বোঝা গেছে সিএম সাহেব? এভাবে মিলাবেন। জি স্যার। আবার এখানে একটা কার্ভ আছে না, এই যে এখানে কার্ভ আছে না, জি স্যার। হ্যাঁ এখানে কার্ভ আছে। এখানে আমরা এখানেও কি করবো, আমরা ট্র্যাক করে ধরে টান দিব না? কি করব? টান দিব না? টান দেব। হ্যাঁ, ধরে ক্লিক করে ধরে কি করব? টান দিব, ঠিক না? টান দেব। তারপর এই পিছনের হ্যান্ড অল্প একটু বের করেন। আমি কিন্তু একবারও মিলাইতে পারতাম, কিন্তু অ্যাজ এ বিগিনার আপনার এভাবে কাজ করবেন না, এবার চেষ্টা করবেন না। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, জি স্যার। এখানে ধরে টান দিবেন, পিছনের হ্যান্ডেল কন্ট্রোল ধরে কি করবেন, এটা পিছনের দিকে টান দিবেন। হ্যাঁ, ওকে? জি স্যার। 1 পিক্সেল ভিতরে রাখবেন। হ্যাঁ, প্রয়োজনে একটু বড় করে নেবেন। ওকে? তার ফন্টের কালারটা রেড হওয়ার কারণে সম্ভবত ইয়াটা সিলেকশনটা অতটা দেখা যায় না। কেন দেখা যাবে না কেন? তাহলে অন্য ফোন নিব, অন্য কালার নিব। ঠিক আছে, এটা অন্য কালার নেই, এই নিচের দাগটা বোঝা যায় না। ব্লু কালার নেই, আপনার উপরে যে ব্লু কালার নেই। এটা এরকমই, বর্ডার নিলে ওইভাবে বোঝা যাবে না, বুঝতে পারছেন? বর্ডার নিলে ওইভাবে বোঝা যাবে না, যে কালারই দেন না কেন। পাত তো কথা বোঝা গেছে? এই যে এটা তো বোঝা যাচ্ছে হলুদে। হ্যাঁ, হলুদে না, হলুদে বোঝা যাচ্ছে, ঠিক না? এখন বুঝা যাচ্ছে। এই যে ওই সময় মানে বুঝা যায় না রেড কালার তো। আচ্ছা দেখেন, এখানে দেখেন, এখানে কিন্তু হালকা কার্ভ আছে। এখানে যদি সোজা দাগ হতো তাহলে আমার একটু টেনশন থাকতো না, ঠিক না? জাস্ট টিকের দিলে হয়ে যেত, ঠিক না? এখানে কিন্তু কি আছে, হালকা কার্ভ আছে না? হালকা এই যে এখানে হালকা কার্ভ আছে, কিন্তু হালকা কার্ভ আছে, এখানে একটু মিলানোর চেষ্টা করবো আমরা। টান দিবে, এই যে এই ফোনে প্র্যাকটিস করবেন, মায়ের ইয়াদ পড়ো। এটা একেবারে কঠিনও না, একেবারে জটিলও না, মিডিয়াম পর্যায়ে আছে, তো সুবিধা হবে আপনাদের জন্য। হ্যাঁ, এর থেকে জেড পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। একদিন হয়তো পারবেন না, যে কদিন লাগে প্র্যাকটিস করবেন, হুবহু বানাবেন, ঠিক আছে? ছোট হাতের। এখানে কার্ভ আছে না? জি স্যার আছে। এটা মিলে গেছে এক চান্সে, ঠিক না?
অথবা বড় একটা দূর থেকে নেওয়ার চেষ্টা করবেন। কি করবেন তাহলে আরো দূর যে করতে পারলে কার্ভগুলা যত দূর কম অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কাজ করবেন তত জিনিসটা একবার ওঠার সম্ভাবনা থাকবে। একবার হুবহু বানাবেন, বুঝা গেছে সিএম সাহেব? যত দূর থেকে নিয়ে বানাতে পারবেন তত কি হবে, তত ভালো হবে। ঠিক আছে, এই যে আপনি মনে করেন সুন্দর হবে, আপনি যে এখানে একটা নিলেন, আবার এখানে একটা ক্লিক করলেন, আবার এখানে একটা কোর বানাইলেন, এভাবে করা যাবে না কিন্তু। আবার এখানে একটু বানাইলেন, এভাবে কিন্তু করা যাবে না, বুঝা গেছে? ছোট ছোট নিলে অসুবিধা কি? বুঝি না কিছু। হ্যাঁ, ছোট ছোট নিলে কি অসুবিধা এখানে? ছোট ছোট দিলে যে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, অনেক কর্নার অনেক ক্রিয়েট হচ্ছে, ওটা বোঝা যাবে, শেপটা অ্যাকুরেট ক্রিয়েট হবে না। এগুলো তো কর্নার না। ও, কথা বুঝেছেন না? বুঝতে পেরেছেন? এটা অ্যাকুরেট হবে না, তো দেখা যাচ্ছে কর্নারের দিক সেদিকে গেলে কোনাগুলো দেখা যাবে, বোঝা যায় না? হ্যাঁ, স্যার আমার এই ফোনটা নাই, কি করবো? মায়ের ইয়াদ নাই। না স্যার, অন্য কিছু না। আচ্ছা বুঝাইনি আগে, ওটা নিয়ে পরে আলোচনা করা যাবে না, বুঝাইনি। এখান থেকে মনে করেন চেষ্টা করবো না একার মাথা পর্যন্ত, যদি পারি নিয়ে ফেলবো, যদি না হয় মনে করেন মাথা পর্যন্ত নেওয়ার চেষ্টা করি। যদি না মিলে তাহলে একটু কি আবার ব্যাকে যায়, অ্যাকাউন্টে যেটা ব্যাকে যায় হয়তো একটু আগে থেকে নেবেন। কি করবেন, একটু আগে থেকে নেবেন, দূর থেকে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে একটু। হ্যাঁ, কাজ করতে করতে বুঝে যাবেন কোনখানে রাখলে অ্যাঙ্কার পয়েন্টটা আপনার হয়ে যাবে, ঠিক না? 1 পিক্সেল ভিতর থেকে নেবেন। কি বললাম সিএম সাহেব, দূর থেকে নেওয়ার চেষ্টা করবেন। কি করবেন, দ্রুত বজায় রেখে করবো স্যার। যত দূর পারবেন অ্যাঙ্কার পয়েন্ট কম রেখে কাজ করবেন তত সুন্দর হবে, ঠিক আছে? এই যে দেখেন একটা জিনিস, এই যে বর্ডারটা এইভাবে কার্ভ যাচ্ছে না, এইভাবে যাচ্ছে না, আমি টান দিয়ে কিন্তু আমি ওই বরাবর রেখে দিচ্ছি, দেখতেছেন, খেয়াল করতেছেন? হ্যাঁ, আমি কিন্তু এই বরাবর রাখতেছি না, এই বরাবর রাখলে কিন্তু আমার ঝামেলা হবে। এই যে এইভাবে তো রাখতে পারতাম, এইভাবে রাখতেছি না কিন্তু। যেদিকে যাবে, আমি যেদিকে যাব ওই যখন টান দিয়ে বের করে ঠিক ওই বরাবর রাখবো। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। এই যে আমি এই বরাবর যাবো, ঠিক না? এই যে একটু এই বরাবর করে দিব, আমি এদিকে যাব না, ঠিক না? আচ্ছা, আবার একবারে নেই, আমি হবে একবারে নেই। এখন দেখেন একটা জিনিস, আমি এখন কি বামে যাব না, কোথায় যাব আমি? জি স্যার, বাদ দাও স্যার। কিন্তু ডাইরেকশন তো এদিকে আছে। আমি তো কি বলছিলাম, যেই বরাবর যাব ওই বরাবর আসতে হবে না? আমি একটু আগে কথাটা বললাম না? হ্যাঁ, কিন্তু এখন কিন্তু আপনি করতে যাবেন, পাত করতে যাবেন, পাত হবে না কিন্তু। সুন্দর হচ্ছে না কিন্তু, বের হয়ে গেছে না? হ্যাঁ, জি স্যার। তাহলে কি করবেন, এই যে হ্যান্ডেলটাকে অল্ট কি ধরে লিখে রাখেন, অল কি ধরে রেখে এই যে মাউস দা লেফট বাটন ধরে এইভাবে ডাইরেকশন চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তাহলে আবার আমি ওদিকে যেতে পারবো, বুঝা গেছে? কি বললাম বলেন তো সিএম সাহেব? অল কি ধরে ডাইরেক্ট চেঞ্জ করা যায়? হ্যাঁ, ডাইরেকশন চেঞ্জ করে দেবো। এখন তো আমি মনে করেন আমি কি বলছিলাম, ওই বরাবর আসবো, যেদিকে যাবো ওই বরাবর হ্যান্ডেলটা বেল করে রেখে দিব, এটা বলছিলাম না আমি একটু আগে? হ্যাঁ, স্যার। কিন্তু আমি তো এখন কার্ভ করতে যাই, এটা তো আমার এদিকে আনতে হবে, হ্যান্ডেলটা আমার এদিকে বের করতে হচ্ছে। বাম দিকে করতে গেলে আর কার্ভ করতে পারবো না, করবো? এই পার্টটা কিন্তু করতে পারতাম না কিন্তু, সে কারণে আমার হ্যান্ডেলটা এদিকে বের করতে হয়েছে। কিন্তু আমি তো এদিকে যাবো না, যাবো কোন দিকে? বাম দিকে না? সে কারণে কি করতে হবে, এটাকে অল ধরে বাম দিকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যখন অল ধরে আমি আরেকটা করা যায়, এটা ডিলিট করে কাজ করবে না। যেখানে অল ধরে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যায়, অল ধরে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যায়, তারপর কিন্তু বাম দিকে যায়। কিন্তু এইভাবে কাজ করবেন না আপনারা, এবার ডাইরেকশন চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে? অল ধরে যখনই আমি করবো এটাকে বলা হয়, লেখা রাখেন, এটা অল ধরে ডাইরেকশন হ্যান্ডেলের ডাইরেকশন চেঞ্জ করালে ওটাকে বলা হয় হার্ড কর্নার, এটা লেখা রাখেন। অল ধরে ডাইরেকশন চেঞ্জ করা হলে ওটাকে বলা হয় হার্ড কর্নার। কন্ট্রোল হ্যান্ডেলের ডাইরেকশন পরিবর্তন করা হলে বলা হয় ওটাকে বলে হার্ড কর্নার। অল ধরে অথবা একের পরে ডিলিট করে দিলে, যেটা ডিলিট করে দিলাম মনে করেন, অল ধরে এটা কি করলাম, এটা এই হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম, এটাও হার্ড কর্নার। অথবা অল ধরে এটাকে যদি আমি ডাইরেকশন চেঞ্জ করে দিই, এটাকে বলা হয় হার্ড কর্নার। অল ধরে ডিলিট করলে অথবা ডাইরেকশন চেঞ্জ করলে ওইটাকে ওই কর্নারটাকে বলা হয় হার্ড কর্নার, এটা লিখে রাখেন। লেখছি স্যার। কি লিখছেন বলেন তো? আর অল কি ধরে ডাইরেকশন চেঞ্জ করলে ওটাকে হার্ড কর্নার বলে। অল ডাইরেকশন চেঞ্জ করলে অথবা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অথবা ডিলিট করে দিলে, এই যে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। অল কি ধরে এই যে এখানে দেখেন
এই যে পয়েন্টে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, যে কন্ট্রোল হ্যান্ডেলটা ডিলিট হয়ে গেছে না আমার, জি স্যার। ঠিক আছে লিখে রাখেন। এই কলে পানি পড়তেছে, বন্ধ করো তো এটা একটু, 1 মিনিট আসতেছি। হ্যাঁ কি লিখছেন বলেন তো সিয়াম সাহেব, বলেন। স্যার অল কি ধরে ডাইরেকশন চেঞ্জ করলে বা ডিলিট করলে ওটাকে হার্ড কর্নার বলে। আরেকটা কথা লেখেন, অল কি ধরে, আরো ভালো মনে হবে, সুন্দর কথাটা লেখা হবে, অল কি ধরে কন্ট্রোল হ্যান্ডেলের ডাইরেকশন পরিবর্তন করলে বা ডিলিট করলে, এইভাবে বলে কন্ট্রোল হ্যান্ডেল, এই কথাটা লেখেন আর সুন্দর হবে কথাটা, ঠিক আছে। জি স্যার। তা আমরা ডাইরেকশনটা চেঞ্জ করে দিই, ডিলিট করবো না আমরা, কাজ আমি ডিলিট করলে ঠিক আছে, আমরা ডিলিট করবো কখনো না করার চেষ্টা করবো, আমরা অল কি ধরে ডাইরেকশন চেঞ্জ করে দিই। হ্যাঁ ঠিক আছে, ডাইরেকশনটা হ্যান্ডেলটা কাজ করবেন, ডিলিট করে ডিলিট করলেন, দেখা যাচ্ছে এটা রাখলে তো আমি এদিকেও নিতে পারতাছি, ঠিক না, আমি এদিকেও তো যাইতে পারতাছি, হ্যান্ডেল সবসময় রেখে কাজ করবেন। হ্যাঁ ওকে, আর 1 পিক্সেল ভিতরে দিবেন, এক পিক্সেল একটু বেড়েছে, 1 পিক্সেল ভিতরে দিবেন, ঠিক আছে, আমার বুঝাচ্ছি, 1 পিক্সেল ভিতরে দিবেন, এটা আমার বের হয়ে গেছে জাস্ট। আচ্ছা শুরু করি আমরা, এটা একটু সোজা না, যদি এটা একটু বাঁকা আছে, সোজা থাকলে কিন্তু শিফট যদি না, যদি সোজা থাকে শিফট ধরে ক্লিক করে কিন্তু সোজা হয়ে যায়, এটা পড়াইছিলাম না আগে, শিখাইছিলাম না সিয়াম সাহেব, শিফট ধরলে হ্যাঁ সোজা হয়ে তাহলে যায়, ক্লিক করলে এটা তো সোজা না মনে হয়, এটা তো নিচে ওই বরাবরই যাবে, এটা সোজা না, এইভাবে টান দিই আমরা, যদি একেবারে স্ট্রেট থাকতো তা শিফট ধরে করতাম আমরা, ঠিক না, ঠিক আছে। আচ্ছা এখানে হালকা কার্ভ আছে আমার মনে হচ্ছে, ঠিক না, এটা ছোট করে নি দেখি, জি স্যার। একেবারে হুবহু বানাবেন, স্ট্রেটই দিয়ে দিই এটা। হ্যাঁ ঠিক আছে, ক্লিক করে ধরে একটু টান দিয়ে, তাহলে আমার ওখানে একটু কার্ভের মতো আছে সম্ভবত ওই কোনো দিয়ে, তাহলে আমরা এই যে এখানে একটু কার্ভ আছে মনে, দেখি ছোট করে নেই, ঠিক আছে, এখানে এইভাবে একটা কার্ভের মতো আছে, বুঝা গেছে। হ্যাঁ পারবেন না এভাবে, জি স্যার। আচ্ছা একে যত এটা এত দূরে নিলে হবে না, যত দূরে পারেন এই যে এখান থেকে নিলে হবে আমার মনে হয়, ঠিক আছে দেখি ট্রাই করি। হ্যাঁ এখন কি আপনি এই যে এখান থেকে করবেন, আপনি যে দূরে থেকে করতেছেন, এখান থেকে করবেন, অল্প অল্প করে এখানে একটু টান দিলেন, আবার এখানে একটু টান দিলেন, এভাবে করবেন না, দূরে ঠিক আছে, আগে দূরে নিবেন, না পারলে কন্ট্রোল যেটা পিছনে যে তারপর করবেন। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট, মিলছে না, আবার যাই এখানে, দেখেন এখানে কত দূর থেকে নিয়ে, আমার মনে হয় এখান থেকে হয়ে যাবে, ঠিক না সিয়াম সাহেব, দেখি একটু নিয়ে দেখি। হ্যাঁ আচ্ছা করা যায়। অবশ্যই হালকা বের করে পিছনের হ্যান্ডেলটা কন্ট্রোল ধরে, এটা যে টান দিতেছি কি বলছি করতে বলেন তো, এই যে হ্যান্ডেলটা টান দিব কি ধরে, কন্ট্রোল ধরে টান দিব, এবার এই হ্যান্ডেল না কিন্তু, যেটা যেদিকে ডাইরেকশন যাবো ওদিকে না, বিপরীত যেদিকে যাবো আর বিপরীত পাশের হ্যান্ডেল, ঠিক আছে, এটা পিছনের হ্যান্ডেল। হ্যাঁ যেদিকে যাবো ওটা বিপরীত হ্যান্ডেলটা, যেদিকে বের করব, ওকে কন্ট্রোল ধরে টান দিয়ে অ্যাডজাস্ট করব। এখান থেকে আমরা একটু, এখানে তো কার্ভ আছে না, একটু বড় করে নিই প্রয়োজনে, টান দে একটু। হ্যাঁ আচ্ছা এখন তো আমি এটা এই হ্যান্ডেলটা কি ডাইরেকশনটা এদিকে না, কিন্তু আমি তো যাবো উপরের দিকে না, এটা এখন কি করতে হবে বলেন তো, বলেন।
কন্ট্রোল ধরে কন- অল্টার ধরে হ্যাঁ কন্ট্রোল ধরে না কিন্তু অল্টার ধরে অল্টার ধরে ডাইরেকশন চেঞ্জ করে দেবে। এটা কি কর্নার? ডাইরেকশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটা এখন কি কর্নার হয়ে গেল বলেন তো? আগে এগুলা এটা এখন কি কর্নার হয়ে গেল? এটা হচ্ছে এখন হার্ড কর্নার, আর বাকিগুলো হচ্ছে সফট কর্নার। ঠিক আছে, আর বাকিগুলো কি সফট কর্নার। সব করলাম। ঠিক আছে, যখনই অল্টার ধরে ডিলিট করব অথবা ডাইরেকশন চেঞ্জ করব ওটাকে বলা হয় হার্ড কর্নার। ওকে, একটু বের করে নিলাম। কন্ট্রোল ধরে টান দিব। ঠিক আছে, ওকে। কাছাকাছি আছে, একবার না মিলে একটু কাছাকাছি নিয়ে, অথবা যদি দেখেন না মিলে আমরা দেখি এখানটা হয় কিনা। আমার কিন্তু একবারে করবেন না, এটা একবার করবেন না, কাছাকাছি চলে আসলে একবার, তারপর এখানে মিলাই দিলাম আমি একটু। হ্যাঁ, আর একটু কাছে নিয়ে আমি একেবারে এখন না মিলে একবার কাছে দিই, তারপর জাস্ট ওটার উপর একটা ক্লিক করে দিব, সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমার বাইরের পাতটা হয়ে গেল, বাইরের পাত করা কি হয়ে গেল, ঠিক না? এখন আমি ভিতরে এটা পাত করতে হবে না? ভিতরে কিন্তু আছে। ঠিক আছে, ভিতরেও কি আছে, কিন্তু আছে না? জি স্যার। এই যে দেখেন এখানে আছে না, একাধিক পাত ছিল, একাধিক পাত করার জন্য অবশ্যই এখান থেকে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা দিয়ে নেবেন, এটা ক্লিক করে নেবেন অবশ্যই অবশ্যই, একাধিক সিলেক্ট পাত করার জন্য একই একটা অবজেক্টের এক্সক্লুড কি দিবেন এটা বলেন তো? এক্সক্লুড এই যে এভাবে কাজ করার সময় কি দিয়ে নেবেন বলেন তো এখান থেকে? হ্যাঁ, এটা ক্লিক করে নেবেন। এবার আমরা পাঠ করি এখানে। আমরা একটা কর্নার থেকে শুরু করব। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করি, এক পিক্সেল ভিতর থেকে করব বলছিলাম না? এক পিক্সেল ভিতর থেকে করি, যে এক পিক্সেল ভিতরে নিছি কিন্তু আমি। হ্যাঁ, এক পিক্সেল টান দিয়ে একটু কার করে নেব। হ্যাঁ, ওকে। বুঝা যাচ্ছে? কন্ট্রোল ধরে টান দিব না, নাকি আবার অল্টার ধরে টান দিব এটা আবার? হ্যাঁ, কন্ট্রোল ধরে স্যার। বিপরীত পাশ যেদিকে যাবো ওই পাশের ডাইরেকশন কন্ট্রোল ধরে টান দিব আমি। এটা একবারও করা যায় ইচ্ছা করলে, এই যে এখানে ধরে আবার টান দিতে হবে, হয়তো একবার মিলাই দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু এইভাবে করবো না, কাছাকাছি নিয়ে তার সুবিধা হবে। পিছনে যায় একটু, একেবারে কাছাকাছি নিয়ে, এখানে কার বাসে কিন্তু, ঠিক না? এক মিনিট, জি স্যার আছে। এখানে ধরে তার পিছনে কন্ট্রোল ধরে টান দিবেন। হ্যাঁ, মিলাবেন। ওকে, হয়েছে না? এখন এখন কি দিব জানেন? কন্ট্রোল এন্টার দিব। কি দিব? কন্ট্রোল এন্টার সিলেকশন হয়ে যাবে না? জি স্যার। কন্ট্রোল এন্টার দিব। এটা আমার রিভার্স হয়ে যায় কেন বুঝলাম না কিছু, কি সমস্যা? কন্ট্রোল এন্টার দিলাম, একটা লেয়ার নিব। কি নিব বলেন তো? একটা লেয়ার নিব। আমরা সিলেকশন করার সময় যদি আলাদা লেয়ার কালার দিতে সিলেকশন করে, যে এখানে যেন কাজগুলো করছিলাম লেয়ার নিয়ে না কালার দিছিলাম না? হ্যাঁ, জি স্যার। ঠিক, এখানে একটা সিলেকশন করলাম, একটা লেয়ার দিই আমরা। হ্যাঁ, এবার অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে না? হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, এবার এটা পাশাপাশি রাখেন। হয়েছে না? কাছাকাছি একেবারে পুরো হুবুর মতো হয়েছে না? হ্যাঁ, হয়েছে স্যার। এইভাবে এ থেকে জেড পর্যন্ত প্র্যাকটিস করবেন। প্রতিটা অক্ষর গ্রুপে, একদিন হয়তো পারবেন না, প্রতিদিন গ্রুপে জমা দিবেন, প্রতিদিন 3-4টা অক্ষর করে করে গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? কি বললাম? এই ফোনটা নেবেন, আমার এই ফোনটা প্র্যাকটিস করলে সুবিধা হবে। এই যে মাই রিয়াদ প্রো,
রেগুলার নেবেন, এখান থেকে আবার রেগুলার দিয়ে নেবেন। এটা কঠিনও না আবার জটিলও না, না সরি কঠিনও না আবার একেবারে সহজও না, ঠিক না, মাঝামাঝি আছে, একেবারে কঠিনও না একেবারে সহজও না। আর ছোট হাতে নেবেন, কি নেবেন? নতুন লেয়ার নিয়ে হ্যাঁ কালারটা দিলে তো হবে। এই যে আপনারা হ্যাঁ হ্যাঁ এই যে সিলেকশনের পরে যে আপনারা যখন সিলেকশন করেন নিয়ে আপনার লেয়ার নিয়ে আমরা অবজেক্ট গুলো করছিলাম না, যেমন এটা নিলাম, একটা লেয়ার নিলাম, অল্টার দিলে নিলাম, কাজগুলো করছিলাম না, ঠিক না, সেভ একই তো জিনিস। আমরা সিলেকশনের পরে জাস্ট একটা লেয়ার নিয়ে নিব। ব্যাকে যাই, আমার একটু ব্যাকে যাই, এই যে এখানে ছিল, ঠিক না, আর একটু ব্যাকে যাই, আর একটু ব্যাকে যাইতে হবে, এখানে ছিল, ঠিক না, হ্যাঁ সিলেকশন করে নিলাম, আর একটু ব্যাকে যাই, সরি, এই যে এখানে ছিল, ঠিক না, এখানে ছিল না, পাত করার পরে কি বলছিলাম, কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে যাবে, ঠিক না, এটা বলছিলাম না, ঠিক আছে, আপনার ডাইরেক্ট হয়ে যাবে, আমারটা কেমন সমস্যা হচ্ছে সফটওয়্যারে, ঠিক আছে, এটা সিলেকশন করলাম মনে করেন, তারপর কি আলাদা কালার দেওয়ার জন্য আমরা কি করতে হবে, একটা লেয়ার নিব, কন্ট্রোল এন্টার দিবে, সিলেকশন করলেন, একটা লেয়ার নিব, অল্টার ডিলিট দিলাম, ওকে, এটা এটা এখন আলাদা লেয়ার না, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার না, এটা তো উপরে লাল কালার একটা লেয়ার আর নিচে টিটা একটা লেয়ার লাগছে প্রথমে, ঠিক না, আর এটা পাত করে নিয়ে আসলাম, সরাই দিলেন পাশাপাশি, ঠিক আছে, এইভাবে রেখে রেখে এর থেকে জেড পর্যন্ত প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে কি করেন, এটা তো এটাতে কোনো ইনকাম করবেন না, কিছু করবেন না, কি করবেন আপনি, এটা দ্বারা পেন টুল কন্ট্রোলার নিয়ে আসবেন, আপনার নিজের হাতের মুঠায় নিয়ে আসবেন, ঠিক আছে, আমার কথা বোঝেন নাই কি বললাম? আজকে মনে করেন 2-3টা অক্ষর জমা দিলেন গ্রুপে, এইভাবে হয়তো একদিনে পারবেন না, সমস্যা হবে, এর থেকে জেড পর্যন্ত করবেন। কোন ফন্টে বলেন তো? এই যে মাইরিয়াত ফন্টে, মাইরিয়াত প্রো ফন্টে। এটা আমার নাই কিন্তু, তাহলে অন্য একটা ফন্ট নেন যেটা পেঁচানো গোছানো আছে একটু, তোমার ফন্ট আছে তো হাম নামে একটা ফন্ট ছিল, এটা থাকার কথা, সবার কম্পিউটার থাকে, এটা না থাকার তো কিছু নাই। আচ্ছা অন্য একটা ফন্ট দেখি তো, এটা তো হাম নামে একটা ফন্ট ছিল, এই ফন্টটা হলে ভালো হইতো। ফোনটা ডাউনলোড করে কেমনে? এটা ইয়াতে যাবেন মাইরিয়াস, তোহমা, তোহমা তোহমাতে এক ইজি ফন্ট। আচ্ছা দেখি একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিই, তোহমাটা একেবারে ইজি ফন্ট, মাইরি এটা প্র্যাকটিস করতে পারলে ভালো হইতো আর কি। আচ্ছা লেখা নিই আমি একটু, কারণ এক মিনিট তোমার ফ্রেন্ড আমি দেখতেছি কেমন, হ্যাঁ স্যার, আর আমার লেখাগুলো সব বড় হাতের হয়ে থাকে, ক্যাপস লক না থাকলে বড় তো হবে কেন, এই যে ইয়া শিখাইছি না, এই যে এখানে আপনার এটা অন করা, এটা উঠাই দেন, আমি এই বক্স শিখাইছি না আমি, এটা অফ করে দেন, এটা উঠাই দেন, এই যে এখান থেকে উঠাই নেই, উঠাই দিলাম। কি ফন্টের নাম বলেন, ফন্টের ঠিক আছে তো বললেন না, অনেক ফন্ট আছে শুধু বড় হাতের অক্ষর হয়, ছোট আকার না নেই, আবার কিছু ফন্ট আছে এখানে তো বড় আছে, ক্যাপলক্স আছে বড়। আচ্ছা ঠিক আছে, এটা পরে বুঝাচ্ছি। তম ফন্ট এটা কেমন দেখি তো, এটা একেবারে স্ট্রেট এখান দিয়ে, ঠিক না, এখান দিয়ে স্ট্রেট না। আচ্ছা করেন, এটা তুই প্র্যাকটিস করেন, ছোটটা না পান দেখেন, ইয়া গুগলে সার্চ দিবেন মাইরিয়াত প্রো লিখে সার্চ দেন দেখি, হ্যাঁ আচ্ছা স্যার, আমি ইউটিউব দেখে নেব। আমাদের সবাইটা একটা মাইডিয়েট প্রো আছে, আমারটা নাই। এই ফন্টটাতে প্র্যাকটিস করতে পারলে ভালো হইতো আর কি, ওটা একেবারে কঠিনও না একেবারে আবার সহজও না, কিন্তু এটা আবার একটু বেশি ইজি আমার মনে হয়, কারণ এর দিকে স্ট্রেট তো, এটা একেবারে বেশি ইজি। এই যে এখানটা স্ট্রেট, এখানটা স্ট্রেট, এটা শিপ ধরে টান দিলে হয়ে যেতেছে এখানে, ঠিক আছে, না পাইলে এটাতে প্র্যাকটিস করেন তো আমার দিয়ে, সমস্যা নাই, গুগলে এখন প্র্যাকটিস করেন, এখনই শুরু করেন, প্র্যাকটিস করেন, কোনো সমস্যা থাকলে বলেন, এখনই প্র্যাকটিস করেন, একটা বলতে প্র্যাকটিস করেন, একটা ওয়ার্ড নেন, হ্যাঁ বলেন। স্যার আমার কাছে খুব খারাপ লাগছে, সবাই বললাম আমার সিরিয়াল পাস, আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, আমার মানে শোয়েব, অসুস্থ। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, অ্যাটেন্ডেন্স দেখে নিই, কে আমি অ্যাটেন্ডেন্স দিয়েই নি এখন। আচ্ছা যান শহীবুল্লাহ বললাম যে আপনার মনে আছে, ম্যাটার নিয়ে নিতেছি এখন, আপনি জান তাহলে, ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, দিয়ে দিতেছি।
আপনারা প্র্যাকটিস করেন এখন, হ্যাঁ 1টা পর্যন্ত। এটা আমি তো আসছি সাথে এখন। প্রচুর ঝামেলা হবে কিন্তু প্র্যাকটিস করার সময়। এটা ঘাবড়ানোর কিছু না, এটা একদিন দুদিনের ব্যাপার না, আস্তে আস্তে হাতে আসবে, ঠিক আছে? ওকে, অ্যাটেন্ডেন্স শিট ওপেন করি একটু। আর অবশ্যই ছোট হাতের অক্ষর নেবেন, বড় হাতের অক্ষর কিন্তু ভুলও নেবেন না। সিএম সাহেব বুঝতে পারছেন? ছোটতে রক্ষণ নেব স্যার। বড় হাতের অক্ষর সোজা, এটাতে কিছু শেখা যাবে। পেন টুল কন্ট্রোল করতে আচ্ছা। আমরা যে পক্ষ বাদে যদি ছবি নিয়ে কাজ চাইলে হবে না। ছবির কাছে আসবে, আগে যেটা দেখে সেটা প্র্যাকটিস করেন। এটা আমি প্রজেক্ট করবো তো সামনে। স্যার ওই যে অপরের মাঝখানের ইয়াটা মানে জানি এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিয়ে নেবেন। এই যে প্রথমে এটা দিয়ে নেন, আপনি পেন্টের পাত নেবেন যখন, তখন এই সেটিং প্রথমে এটা দিয়ে রাখেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়া সাহেব, সিএম সাহেব, হ্যালো? আমি বলতেছি এটা পেন টুলটা নিয়েই, এখানে এই যে পেন টুলটা নিয়েই এখান থেকে এই যে 100 শেপটা দিয়ে নেবেন প্রথমে। ওই যে এখন তো শো করতেছে না, ইকুয়াল ওটার পাত করলে মনে দেখা যাবে। এই যে এটা দিয়ে নিতে হবে মোট কথা। পরে দেন বা আগে দেন, এটা যখনই ওই সিলেকশন করবেন এটা দিয়ে নিতে হবে, অ্যাক্সিলেট ওভারল্যাপিং শেপ। হ্যাঁ ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না সিএম সাহেব? জি স্যার, দেখা যাচ্ছে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।